ফাইজলামি করার একটা লিমিট থাকার দরকার। তো গাইস, ফাইজলামি করানোর লেগে আজকে চলে আইছি কৃষ্ণচূড়া গাছের তলায়। এই কৃষ্ণচূড়া গাছের তলায় বসে আজকে ফাজলামি করবো। তো ফাজলামি করানোর লেগে যা যা লাগতে আছে হেয়া হলে গিয়া আম, চিনি, লবণ, পানি আর হইছে গিয়া চুলা, আগুন। তো সবকিছু নিয়ে আজকে ফাজলামিটা শুরু হইবে। তো ফাজলামি করার শুরুতে কইতে আসি, এই কৃষ্ণচূড়া গাছে কিন্তু এত সুন্দর সুন্দর বোম্বাই মরিচ ধরে রয়েছে, আবার ওই যে পাশে কালা কালা ছোটো ছোটো মরিচ ধরে রয়েছে। এই কি আপনারা আগে কখনো দেখছেন যে কৃষ্ণচূড়া গাছে বোম্বাই মরিচ ধরে? তো গাইস, কি আর করার, আমাদের কৃষ্ণচূড়া গাছে যেহেতু ধরে বইয়েই রয়েছে, তাহলে আর কিছু করার নাই। এন থেকে চাইলে আপনারা আম ভর্তা করে খাইতে পারবেন। তো ফাজলামি করানোর লেগে আনছিলাম যে যে হেয়া দিয়ে কিন্তু আমি ওই কামে খাড়াইতে আছি। প্রথমে আমডিরে ছিললে একেবারে মাঝখান থেকে ফাইরা কল্লাডারে হালাই দিছি। কল্লাডারে হালাই দিয়া একটু চিনি মাইরে দিছি, চিনি একটু লবণ মাইরে দিছি। এরপরে হইলো গিয়ে কেরামেল হয়ে গেছে। কেরামেলের মধ্যে কিন্তু আম দুটারে চুবাইয়া এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করতে আসি। আর এই নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে আম দুটা কিন্তু একেবারে কেরামেলের সাথে মিশা সিদ্ধ হয়ে যাইবে। আর হেয়ের পরে হয়েছে গিয়ে আমি যে কচু পাতা দেখতে আসেন, এই কচু পাতায় উড়াইয়া হেয়ের পরে এসে পরিবেশন করবো। তো যাই হোক গাইজ, গ্রামের বাড়িতে থাহার মজাটা কোথায় দেখছেন? এখানে কিন্তু মিনি কিচেন কোনো জায়গায় সেট আপ করা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, এমনিতেই কিন্তু মিনি কিচেন হয়ে গেছে। এই কৃষ্ণচূড়া গাছের তলায় আইয়ে সব কিছু রাখছি আর সেট আপ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এত সুন্দর পরিবেশ কখনোই দেখতে পারবেন না, যেটা আমরা গ্রামের মানুষে দেখতে পারবো। আপনাদের কাছে এই ভিডিওটি কীরকম লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। আর জানাইলে মোর কিন্তু উৎসাহটা আর একটু বেশি করে বাড়বে। তো যাই হোক, চলেন আমরা আবার দেখতে যাইতেছি যে আম সিদ্ধ হয়েছে কিনা। আম সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা তো খাওয়া যাইবে না। মোর তো জিহ্বায় পানি চলে আইছে যে আম দুইখান কীরকম লাগবে, তিতা লাগবে না মিঠা লাগবে না টক লাগবে, হে তুমি ওই কিছুই বুঝতে পারতে আসি না। কারণ কেরামেল যেহেতু দিছি, আমি কিন্তু এইভাবে আগে কোনো দিন খাই নাই। আপনারাও খাইয়া ট্রাই করে দেখতে পারেন যে এই আম কীরকম লাগে। আশা করতে আছি ভালোই লাগবে। তো যাই হোক, আমার এই পাশে কিন্তু বাল বাচ্চা সব বইয়ে রয়েছে। এই যে দেখেন এখন পরিবেশন করবো। আর হেয়ার পরে আমনে করে এই গাছ দুটার দিয়ে একবারে ঘুরাই গাড়াইয়া দেখামো যে কৃষ্ণচূড়া গাছে কীভাবে বোম্বাই মরিচ ধরে ঝুলে রয়েছে। আমি জীবনে দেখছি যে কৃষ্ণচূড়া গাছে ফুল ধরে, এবার দেখেন যে কী সুন্দর বোম্বাই মরিচ ধরছে। এই যে চলেন পরিবেশন করেন, আগে খাইতে থাকেন আর খান আর ঘুরেন। এই যে দেখেন, এই গাছটা নতুন, আমার জীবনে কোনোদিন বোম্বাই মরিচ গাছ লাগাইয়া এত সুন্দর বোম্বাই মরিচ হয় নাই। এইবার যেহেতু হয়েছে তো আপনাদেরকে একটু দেখাইতেই হয়। তো দেখানোর জন্য একটু ঘুরে গেড়াই দেখাইতে আসি, যেহেতু আমি অনেকটাই খুশি বোম্বাই মরিচ হয়েছে গাছে। তো মাঝে মধ্যে এখান থেকে নিয়ে আপনারা খাইতে পারবেন চাইলে। আজকে দুপুরবেলায় কিন্তু আমি একটা নিয়ে খাইছি। তো ঘেরানটা কিন্তু অনেক বেশি আসলে। তো যাই হোক, ভালোই লাগছিলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো?